আমাদের এক্সক্লুসিভ সব অ্যানিমেটেড গল্প এখন সরাসরি উপভোগ করতে পারবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট animatedstoriesbd.com-এ। রাত 2:45। টেবিল ল্যাম্পের মৃদু হলুদ আলোটা অরণ্যের স্টুডিও রুমের এক কোণে টিমটিম করে জ্বলছে। বাকি ঘরটা ডুবে আছে এক জমাট বাঁধা অন্ধকারে। সাউন্ড প্রুফিংয়ের জন্য দেওয়াল জুড়ে লাগানো অ্যাকোস্টিক ফোমগুলো বাহিরের পৃথিবীর সমস্ত কোলাহলকে শুষে নিয়েছে। এই ঘরে বাইরের কোনো শব্দ ঢুকে না, ঘরের কোনো শব্দ বাহিরে যায় না। এক অদ্ভুত কৃত্রিম নিস্তব্ধতা। 26 বছর বয়সী অরণ্য, পেশায় একজন ফ্রিল্যান্স সাউন্ড ইঞ্জিনিয়ার এবং অডিও ফরেন্সিক এক্সপার্ট। সাধারণ মানুষ যা চোখ দিয়ে দেখে, অরণ্য তা কান দিয়ে শোনে। শব্দের ভেতরের সূক্ষ্ম ফ্রিকোয়েন্সি, ডেড সাউন্ড বা নয়েজ নিয়ে কাটাছেঁড়া করাই তার কাজ। সাউন্ড ওয়েবফর্মের গোলকধাঁধায় ঘন্টার পর ঘন্টা ডুবে থাকতে থাকতে সে এক ধরনের অডিও অবসেশনে আক্রান্ত। তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো নিখুঁত নিস্তব্ধতা, আর সবচেয়ে কুৎসিত হলো মানুষের তৈরি কোলাহল। এই কারণেই সে শহরের এক কোণায় এই সাউন্ডপ্রুফ ফ্ল্যাটটি ভাড়া নিয়েছে। একা থাকার এই তীব্র নীরবতাই তার কাজের শক্তি। আবার এটাই তার ইনসমনিয়ার মূল কারণ। গত কয়েক বছর ধরে রাত জেগে কাজ করতে করতে তার দিন আর রাতের হিসাব ওলটপালট হয়ে গেছে। মগজের নিউরনগুলো যখন ক্লান্তিতে ভেঙে পড়তে চায়, তখনও তার কান দুটো সজাগ থাকে কোনো এক অজানা শব্দের অপেক্ষায়। অরণ্য তার হাই এন্ড স্টুডিও হেডফোনটা কানের উপরে শক্ত করে চেপে ধরল। মনিটরে নীলচে আলো তার ক্লান্ত চোখ মুখের উপরে এসে পড়ছে। গত 3 দিন ধরে সে ঠিকমতো ঘুমাতে পারেনি। চোখের নিচে কালচে দাগ। তার সামনে এডিটিং সফটওয়্যারে ওপেন করা আছে একটা রহস্যময় অডিও ফাইল। কোনো ক্লায়েন্ট নয়, ডার্ক ওয়েবের একটা নিষিদ্ধ অডিও ফোরাম ঘাঁটতে ঘাঁটতে অরণ্য নিজেই কৌতূহলবশত এই ফাইলটি ডাউনলোড করেছিল। ফাইলটার নাম ছিল ইনসিডেন্ট অফ আননোন ইউজার ডট ওয়েভ। ফোরামের থ্রেডে লেখা ছিল, দ্য লাস্ট থিং হি রেকর্ডেড বিফোর স্লিপিং ফর এভার। সাউন্ড ডিজাইনার হিসেবে অরণ্যের সহজাত কৌতূহল জেগে উঠেছিল। সে দেখতে চেয়েছিল এই রহস্যময় ফাইলের ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্লিন করলে এবং ভেতরের ফ্রিকোয়েন্সি লেভেলটা ঠিক করলে আসলে কী সাউন্ড বের হয়ে আসে। কিন্তু সে ফাইলটা যতবার লুপে শুনছে, ততবারই তার মেরুদণ্ডের ভেতর দিয়ে একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে। সাধারণ মানুষের গলার আওয়াজের ওয়েভফর্ম যেমন হয়, এটা তেমন নয়। এর গ্রাফগুলো কেমন যেন তীক্ষ্ণ, সুচালো, ঠিক যেন এক সারি ধারালো দাঁত। সে ঠিক করলো ফাইলটা রিভার্স করে দেখবে। সাউন্ড ডিজাইনারদের একটা সহজাত কৌতূহল থাকে। সে মাউসটা ড্র্যাগ করে পুরো ট্র্যাকটা সিলেক্ট করলো, তারপর রিভার্স চাপলো। দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটা হুট করে বন্ধ হয়ে গেল। পুরো ঘর যেন একটা ভ্যাকিউম বা বাতাসহীন চেম্বারে পরিণত হলো। শুধু অরণ্যের নিজের বুকের ধুকধুকানি আর একটা নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে, যা অরণ্যের নিজের নয়। মনিটরের স্ক্রিনের প্লে হেডটা উল্টো দিকে ছুটতে শুরু করলো। হেডফোন থেকে এবার কোনো মানুষের কণ্ঠ শোনা গেল না। তার বদলে ভেসে এলো একটা চিপচিপে ভেজা কিছুর কাটার শব্দ, আর তার ঠিক নিচ দিয়ে অতি মৃদু অলৌকিক একটা ফ্রিকোয়েন্সি বাজতে লাগলো, যা সরাসরি কানের পর্দায় নয়, মগজের ঠিক পেছনের অংশে গিয়ে আঘাত করছে। অরণ্যের হাত কাঁপতে শুরু করলো। সে মাউস ধরে ফাইলটা বন্ধ করতে চাইল, কিন্তু তার আঙ্গুলগুলো যেন বরফে জমে গেছে। মনিটরের তীব্র নীলচে আলোর রিফ্লেকশনে অরণ্যের ঠিক পেছনের দেওয়ালে একটা দীর্ঘ, অতি প্রাকৃতিক মানুষের ছায়া অবয়ব ধীরে ধীরে ফুটে উঠছে। ছায়াটার ঘাটটা কেউ নেই। সে মনিটরটার দিকে ফিরতেই তার বুকটা ধপ করে উঠল। কম্পিউটারের স্ক্রিনটা এতক্ষণ নীল ছিল, কিন্তু সেটা এখন কুচকুচে কালো হয়ে গেছে। আর সে কালো স্ক্রিনের রিফ্লেকশনে সে দেখতে পেল তার ঠিক পেছনে ঘরের অন্যতম কোণায় আবছা সাদা রঙের কিছু একটা দাঁড়িয়ে আছে। অরণ্য এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। টেবিল ল্যাম্পের আলোটা এক কোণায় থাকায় পুরো ঘরটা ছায়া ছায়া ঢাকা।
সে ঘরের মেইন সুইচের দিকে হাত বাড়ালো। লাইটটা জ্বালানো দরকার, তীব্র আলো এই মনের ভুলগুলোকে তাড়িয়ে দেবে। তার হাত যখন সুইচ বোর্ডের উপরে, ঠিক তখনই সে খেয়াল করল তার কম্পিউটারের স্ক্রিনে সে অডিও ফাইলটা অটো প্লে হতে শুরু করেছে। এবার আর কোনো স্ট্যাটিক নয়েজ নয়, হেডফোন ছাড়াই পুরো স্পিকারে অত্যন্ত স্পষ্ট কিছু সাউন্ড এফেক্ট বাজতে লাগলো। স্পিকারে প্রথমে শোনা গেল কয়েকজন তরুণের কর্কশ হাসির আওয়াজ, মারামারি এবং কাঁচ ভাঙার শব্দ। এরপর একটা বিকট চিৎকার, ব্লিচ বা অ্যাসিডের মতো তরল কোনো রাসায়নিক ছিটকে পড়ার শব্দ, এবং সবশেষে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠা তীব্র আওয়াজ। অরণ্য সুইচবোর্ডে হাত রেখে স্তব্ধ হয়ে গেল। সাউন্ডগুলো তার মনের ভেতরে এক অদ্ভুত হ্যালুসিনেশন তৈরি করতে লাগলো। সে যেন চোখের সামনে দেখতে পাচ্ছিল বহু বছর আগের এক কিশোরকে। তার নাম জেফরি উডস। একদল বখাটে ছেলেদের হাত থেকে নিজেকে আর নিজের ভাইকে বাঁচাতে গিয়ে সে এক মর্মান্তিক ট্রমার শিকার হয়েছিল। সেই বখাটেরা জেফের পুরো শরীরে অ্যাসিড ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। অরণ্যের মাথায় একটা তীব্র যন্ত্রণা শুরু হলো, যেন সে সেই আগুনের উত্তাপ নিজের চামড়ায় অনুভব করছে। সে টের পেল এই অডিও ফাইলটা সাধারণ কোনো ফিকশন নয়। এটা জেফের সেই দিনের তীব্র মানসিক যন্ত্রণা, রাগ এবং উন্মাদনার এক ডিজিটাল রূপান্তর। অ্যাসিডে পুড়ে বিকৃত হয়ে যাওয়ার পর হসপিটালে যখন তার ব্যান্ডেজ খোলা হয়েছিল, তখন জেফ তার নিজের জ্বলে যাওয়া চেহারা দেখে পাগল হয়ে গিয়েছিল। স্পিকারে একটা মানুষের উচ্চ কণ্ঠস্বর, পাগলাটে হাসির আওয়াজ বাজতে লাগলো, যা ধীরে ধীরে কান্না এবং কান ফাটানো চিৎকারে রূপ নিচ্ছে। অরণ্য কানে হাত দিয়ে বসে পড়ল। তার মনে হতে লাগলো জেফ যখন আয়নায় নিজের পোড়া মুখটা দেখে উন্মাদ হয়ে নিজের গালে ছুরি দিয়ে সেই চিরস্থায়ী হাসিটা এঁকেছিল এবং নিজের চোখের পাতা পুড়িয়ে ফেলেছিল, সে প্রতিটা কাটার শব্দ এখন তার স্টুডিও রুমের দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। সে কোনো মতে উঠে বাথরুমে ঢুকলো মুখ ধোয়ার জন্য। বেসিনের ট্যাপটা ছাড়তেই ঠান্ডা পানি বের হলো। সে দু হাতে পানি নিয়ে চোখে মুখে ছিটালো, যেন নিজের ভেতরে এই তীব্র প্যারানোয়া ধুয়ে ফেলতে পারে। পানির কল থেকে পানি পড়ার শব্দ হুট করে বদলে গেল, একটা ঘন চিপচিপে তরল মেঝেতে পড়ার শব্দ হতে লাগলো। ঘরের পেছনে করিডোর থেকে খুব ধীর গতির খালি পায়ের পাতা শুকনো চামড়া ঘষার শব্দ এগোতে লাগলো বাথরুমের দিকে। অরণ্য চোখ বন্ধ করে রইল, পানিগুলো তার মুখ পেয়ে নামছে। সে চোখ খুলতে ভয় পাচ্ছে, তবে সে আস্তে আস্তে চোখ খুলল। বাষ্পে ঢাকা আয়নাটা সে হাত দিয়ে মুছে পরিষ্কার করতেই তার বুকটা ছ্যাঁত করে উঠল। আয়নার ভেতরে অরণ্যের নিজের প্রতিবিম্বের মুখটা অ্যাসিডে পোড়া মানুষের মতো ধবধবে সাদা আর বিকৃত দেখাচ্ছে। আয়নার অরণ্য নিজের দুই হাতের আঙ্গুল দিয়ে নিজের ঠোঁটের দুপাশ টেনে উপরের দিকে তোলার চেষ্টা করছে, ঠিক যেভাবে জেফ নিজের হাসি কেটেছিল। অথচ বাস্তব জগতের অরণ্যের হাত দুটো নিচে নামানো। সে দৌড়ে তার শোয়ার ঘরে চলে গেল, কম্বলটা টেনে ঘুমিয়ে পড়ল, কিন্তু গরমে অতিষ্ঠ হয়ে আবার কম্বলটা মুখ থেকে সরিয়ে ফেলল। তারপর সে চিত হয়ে ছাদের দিকে তাকিয়ে রইল, কিন্তু হুট করে সে টের পেল সে তার শরীরের কোনো অংশ আর নাড়াতে পারছে না। তার স্লিপ প্যারালাইসিস বা বোবাই ধরেছে। তার শোবার ঘরের দরজাটা সামান্য খোলা। ড্রয়িং রুমের সেই ঘুটঘুটে অন্ধকারটা দরজার ফাঁক দিয়ে উকি দিচ্ছে। সে শুনতে পেল খাটের নিচে কাঠের তোষকের তলা থেকে খুব মৃদু একটা খসখস শব্দ হচ্ছে, যেন কেউ নখ দিয়ে কাঠের তলাটা আঁচড়াচ্ছে। অতি ধীর লয়ে নখ কাটা সেই শব্দটা খাটের তলা থেকে বেয়ে বেয়ে উপরের দিকে উঠছে। অরণ্য তার চোখের মণি দুটোকে দরজার দিকে ঘোরালো। দরজাটা সেই 3 ইঞ্চি খোলা ফাঁকাটার দিকে তাকাতেই তার হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেল। এই অন্ধকারের ভেতরে মাটির থেকে ঠিক 5.5 ফিট উপরে দুটো চোখ স্থির হয়ে আছে। চোখ দুটোতে কোনো চোখের পাতা নেই, ঠিক যেভাবে জেফ নিজের পুড়ে যাওয়া বিকৃত মুখটা আয়নায় দেখে চরম উন্মাদনায় মেতে উঠেছিল। সে ভেবেছিল সে নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর জীবে পরিণত হয়েছে। নিজের সেই কুৎসিত চেহারাটার প্রতি এক জঘন্য মোহ থেকে সে নিজের চোখের পাতা পুড়িয়ে ফেলেছিল, যাতে চোখের পাতা ফেলার 1 সেকেন্ডের জন্য নিজের সেই সুন্দর মুখটা তার আড়াল না হয়, তাকে যাতে কখনো চোখ বন্ধ করতে বা ঘুমাতে না হয়।
ধবধবে সাদা সেই চোখের মাঝখানে দুটো ছোট কালো বিন্দু, যা সরাসরি অরণ্যের চোখের দিকে অপলক তাকিয়ে আছে। আর সেই চোখের ঠিক নিচে অন্ধকারের মধ্যেই ফুটে আছে এক বিশাল অর্ধচন্দ্রাকৃতির সাদা দাঁতের হাসি। দরজার ফাঁক দিয়ে একটা ধবধবে সাদা চামড়াবিহীন হাতের লম্বা আঙ্গুলগুলো দরজার কাঠটা আঁকড়ে ধরছে। হাতটা ইঞ্চি ইঞ্চি করে দরজাটা আরেকটু খুলছে। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে নোংরা সাদা হুডি পরা সেই অবয়ব, যার পুরো মুখমণ্ডল জুড়ে কেবল একটি বীভৎস কাটা হাসি। অরণ্য তার ভেতরে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু স্লিপ প্যারালাইসিসের কারণে তার গলা দিয়ে কোনো আওয়াজ ফুটল না। অবয়বটা দরজাটা পুরোপুরি খুলে এবার ঘরের ভেতরে পা দিল। সে হাঁটছে না, সে যেন বাতাসের উপরে ভর করে একটা জ্যান্ত লাশের মতো ভাসতে ভাসতে অরণ্যের খাটের দিকে এগিয়ে আসছে। তার গা থেকে অ্যাসিড আর পোড়া মাংসের একটা তীব্র পচা গন্ধ ছড়াচ্ছে। সে তার সেই পাতাহীন অপলক বড় বড় চোখ দুটো দিয়ে সরাসরি অরণ্যের চোখের দিকে তাকালো। অরণ্যের মুখের ঠিক 4 ইঞ্চি উপরে নিজের বিকৃত পোড়া মুখটা নামিয়ে এনে সেই রক্তহীন কাটা হাসির ফাঁকা দিয়ে সে খুব নিচু স্বরে হিসিস ঠান্ডা গলায় বলল, Go to sleep. না! একটা বিকট চিৎকার করে অরণ্য বিছানার উপরে ধরফর করে উঠে বসল। সে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সে জানালার দিকে তাকালো। বাহিরে ভোরের আলো ফুটে উঠেছে। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। খাট থেকে নেমে ড্রয়িং রুমে এলো সে। জানালার পর্দা সরিয়ে দিতেই ভোরের নরম আলোয় ঘরটা আলোকিত হয়ে উঠল। অরণ্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফায় বসল, কিন্তু হুট করে তার মনে পড়ল রাতে আতঙ্কের চোটে সে তার স্টুডিও রুমের কম্পিউটারটা বন্ধ করতে ভুলে গিয়েছিল। অডিও ফাইলটা এখনও হয়তো ব্যাকগ্রাউন্ডে ওপেন করা। সেই অস্বস্তি আর কৌতূহল থেকেই সে কম্পিউটারটা বন্ধ করার জন্য তার সাউন্ড প্রুফ স্টুডিও রুমের দিকে পা বাড়ালো। স্টুডিও রুমে ঢুকে সে কম্পিউটারের সামনে বসল, কিন্তু স্ক্রিনের দিকে তাকাতেই তার পুরো শরীর হিম হয়ে গেল। বুকটা ধক করে উঠল। কম্পিউটারের স্ক্রিনে কোনো সাউন্ড এডিটিং সফটওয়্যার ওপেন করা নেই। সেখানে অটোমেটিকভাবে ওপেন হয়ে আছে উইন্ডোজের সাধারণ একটা নোটপ্যাড ফাইল। আর সেই নোটপ্যাডের সাদা স্ক্রিনের উপর কালো ফন্টে কোনো অদৃশ্য হাতের টাইপিংয়ের গতিতে একটা মাত্র লাইন হাজার হাজার বার নিজে নিজেই টাইপ হয়ে নিচের দিকে স্ক্রল হয়ে যাচ্ছে। Why are you still awake? Go to sleep. জানালার বাইরের পাখির ডাক আর ভোরের আলো সে শান্ত আবহ হুট করে একটা কর্কশ রেডিও টিউনিংয়ে বদলে গেল। চারপাশের আলোটা আবার ম্লান হয়ে ঘন কালো অন্ধকারে রূপ নিতে শুরু করলো। অরণ্য স্তম্ভিত হয়ে গেল। আতঙ্কের চরম সীমানায় পৌঁছে সে কাঁপতে কাঁপতে কম্পিউটারটা বন্ধ করতে তার হাত বাড়ালো, কিন্তু তার হাত মাউসটাও স্পর্শ করার আগেই স্ক্রিনের একদম শেষ লাইনে কোনো অদৃশ্য হাতের টাইপিংয়ের গতিতে আরও নতুন একটি ইংরেজি বাক্য টাইপ হয়ে উঠল। জ্যাফ কিল্ড হিজ ফ্যামিলি। অরণ্য, হু আর ইউ গোয়িং টু কিল? ঘরের চারপাশের দেওয়ালগুলো আস্তে আস্তে পেছনের দিকে সরে যেতে লাগলো। মেঝেটা অন্তহীন এক কালো গহ্বরে পরিণত হলো। জানালাগুলোর বাইরে কোনো রাস্তা বা আকাশ নেই। সেখানে শুধু এক অনন্ত থমথমে শূন্যতা ভাসছে। অরণ্য বুঝতে পারল সে আসলে জাগেনি। সে স্বপ্নের ভেতরে আরেকটা স্বপ্নে আটকে গেছে, এক অন্তহীন গোলক ধাঁধা বা লুপ যার কোনো শেষ নেই। বাস্তবতার সমস্ত নিয়মকানুন এখানে বিলুপ্ত হয়ে গেছে। অরণ্য আর নিতে পারছে না। কম্পিউটারের স্ক্রিনে নিজের নাম দেখে তার মেরুদণ্ড পেয়ে এক তীব্র আতঙ্কের স্রোত নেমে গেল। সে আর এক সেকেন্ডও স্ক্রিনের সামনে থাকবে না। সে উল্টো পায়ে হেঁটে স্টুডিও থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। কিন্তু ড্রয়িং রুমে পা রাখতেই অরণ্যের পা দুটো যেন মেঝেতে জমে গেল। একটু আগে ভোরে যে আলোটা সে জানলা দিয়ে আসতে দেখেছিল তা সম্পূর্ণ গায়েব। পুরো ফ্ল্যাট জুড়ে এখন এক নিশ্ছিদ্র আল কাতরার মতো কালো অন্ধকার। যেন ভোর হওয়ার পুরো ব্যাপারটাই ছিল তার মনের এক বিভ্রম। তার নিজের শোবার ঘরে সেই সামান্য খোলা দরজাটার দিকে চোখ পড়তেই তার হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হলো। অন্ধকারের ভেতর থেকে সে সেই চেনা এবং ভারী শব্দটা শুনতে পেল আবার। Go to sleep. আর ঠিক তখনই ঘরের চারপাশে স্পিকার বা দেওয়াল থেকে নয়, সরাসরি অরণ্যের মগজে একদম কেন্দ্রবিন্দু থেকে
জেফের সেই ভাঙ্গা পিশাচিক গলাটা তীব্র চিৎকারে প্রতিধ্বনিত হয়ে উঠল। সেই তীব্র মানসিক আঘাতে অরণ্য দুই হাতে কান চেপে ড্রয়িং রুমের মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার নাক এবং কান দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। সে বুঝতে পারল সে আসলে কোনোভাবেই এই ঘর থেকে বের হতে পারেনি। সে জেফের তৈরি করা সেই সাইকো অ্যাকস্টিক লুপের ভেতরে চিরতরে ট্র্যাপড হয়ে গেছে। হঠাৎ করে অরণ্যের ঠিক কানের পেছনে খুব কাছ থেকে একটা কেচি দিয়ে কিছু কাটার শব্দ হলো, কিন্তু অরণ্য আর ভয় পেল না। ভয় আর তো উন্মাদনা এখন তার পুরো অস্তিত্বকে গ্রাস করেছে। সে রোবটের মতো হেঁটে কম্পিউটারের স্ক্রিনের দিকে এগিয়ে গেল। সে ভালো করে লক্ষ্য করল স্ক্রিনের অডিও ওয়েভফর্মটার দিকে। অডিওর সেই উঁচু নিচু গ্রাফগুলো, ফ্রিকোয়েন্সির লাইনগুলো কোনো সাধারণ প্যাটার্ন তৈরি করেনি। জুম ইন করতেই দেখা গেল পুরো 5 মিনিটের অডিও ট্র্যাকের ফ্রিকোয়েন্সি লাইনগুলো নিখুঁতভাবে ডিজাইন হয়ে জেফের সেই চিরচেনা ভয়ঙ্কর মুখচ্ছবি তৈরি করা হয়েছে। অরণ্য এবার বুঝতে পারল কোনো বাহিরের খুনি বা জেফ এই ঘরে আসেনি। এই অডিও ফাইলটা আসলে একটা মানসিক সংক্রমণ, যা সাউন্ডের মাধ্যমে সরাসরি তার মগজকে হ্যাক করেছে। জেফ কোনো ব্যক্তি নয়, জেফ হলো একটা চরম উন্মাদনা, যা এখন অরণ্যের নিজের সত্তাকেই গিলে খেয়ে তাকে এক নতুন জেফে রূপান্তর করে দিয়েছে। অরণ্য কম্পিউটারের স্ক্রিনের রিফ্লেকশনে নিজের মুখের দিকে তাকালো। অরণ্যের ডান হাতটা কাঁপতে কাঁপতে টেবিল থেকে একটা ধারালো কেচি তুলে নিয়েছে। সেই কেচিটার ধারালো অগ্রভাগটা নিজের ডান গানের কোণায় বসালো সে। অরণ্যের মুখে কোনো অনুশোচনা বা ভয় নেই, তার চোখ দুটো এখন সম্পূর্ণ স্থির। দ্য অরণ্য ইনসিডেন্ট .ওয়েভ। ইন্টারেস্টিং তো, ডাউনলোড করে দেখি। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream.